আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণীর বাংলা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বাবুরা? আশা করি সবাই ভালো আছেন। এই করোনাকালীন সময়ে সবাই বাসায় থাকছেন তো? বাসার বাইরে খেলতে যাওয়ার জন্য কিন্তু আম্মা আব্বুর কাছে কান্নাকাটি করবেন না, কেননা এখন আমাদের সবাইকে বাসায় থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। পুষ্টিকর খাবার বারবার খেতে হবে। ঠিক আছে, সবাই বাসায় বেশি বেশি করে খাবার খাবেন, সুস্থ সুন্দরভাবে থাকবেন। এখন আমরা বাংলা ক্লাস করব। বাংলা ক্লাসের আগে কি করব? একটি ছড়া পড়ব। আজকে আমাদের ছড়ার নাম কি? তাঁতির বাড়ি। আমাদের ছড়ার নাম তাঁতির বাড়ি। আসেন আমরা সবাই একসাথে ছড়াটি করি। সবাই প্রস্তুত হয়ে যান। আচ্ছা, এখন আমরা একসাথে করব। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায়, তাই রে নাই রে না। সবাই করেছেন তো আমার সাথে? গুড। এবার আমরা বোর্ডে চলে যাব। আমি বোর্ডে যাব আর আপনারা কি করবেন? আজকের শীটটা হাতে নিয়ে নেবেন, পেন্সিল, ইরেজার এবং শার্পনার নিয়ে। আমি লিখব, আমার সাথে সাথে আপনারাও লেখা শুরু করবেন। ঠিক আছে? তাহলে আসেন দেখি আমাদের 1 নাম্বার আইটেম কি আছে। আমাদের 1 নঙে আছে উপযুক্ত বর্ণ দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন। আমাদের এই ছকে কি আছে? একটি করে ঘর ফাঁকা আছে, তাই না? আমরা কি করব? এই ছক ফাঁকা ঘরগুলোতে বর্ণগুলো লিখব। তাহলে আগে আমরা একটু পড়ে নিই। কি হবে? এখানে আছে ত, ত এর পরে কি হয়? থ, তারপর দ, তারপর ধ, তারপরে দন্ত ন। এরপরে কি হবে? প, তারপর ফ, তারপর ব, তারপর ভ, তারপরে ম। আমরা এখন লিখে নিব। আপনারা সুন্দর করে লিখে নেন আমার সাথে সাথে, তারপরে আবার আমরা একসাথে পড়ব। তাহলে ত এর পরে হয় থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। তাহলে এখানে কি হলো? আমরা একবার পড়ি। ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। সবাই লিখে ফেলেছেন 1 নাম্বার। এবার আমার সাথে সাথে 2 নম্বরে দেখেন কি আছে। নিচের কার চিহ্ন দিয়ে দুটি শব্দ লিখুন। আগে আমরা দেখি কি কার চিহ্ন। এটা কি কার চিহ্ন? আপনারা কি সবাই চেনেন? সবাই আমরা চিনি, তাই না? এটা দিয়ে আমরা শব্দও শিখে গেছি। এই কার চিহ্নের নাম একার। কার চিহ্নের নাম একার। একার দিয়ে আমরা কি কি লিখেছিলাম এর আগের দিন? জেলে এবং ছেলে। এখানে কিন্তু আমরা মেয়েও লিখতে পারবো, তাই না? তাহলে আমরা জেলে বানানটা করি। বর্গীয় জ একার জে, ল একার লে, জেলে। তাহলে এখানে জেলে শব্দটি লিখে নি। বর্গীয় জ একার জে, ল একার লে, জেলে। এরপরে কি লিখবো? ছেলে। এখানে লিখি ছ একার ছে, ল একার লে, ছেলে। তাহলে কি কি লিখলাম? জেলে, ছেলে। এরপরে দেখেন 3 নং কি আছে? ছবি চিহ্নে ফাঁকা স্থান পূরণ করে শব্দ গঠন করুন। এখানে দেখেন দুইজন কোলাকুলি করছে, আর এখানে কি বর্ণ আছে? দীর্ঘ ই। দীর্ঘ ইতে কি শিখেছিলাম? ঈদ। দীর্ঘ ইতে কি শিখেছিলাম? ঈদ। তাহলে এখানে দীর্ঘ ই দেওয়া আছে, পাশে কি বর্ণ দিতে হবে? দ না ধ? কোনটা? দ। ঠিক বলেছেন। তাহলে এই দীর্ঘ ইর পাশে যদি আমি দ দিয়ে দিই, কি হয়ে গেল? দীর্ঘ ই দ। কি হয়? ঈদ। আমার সাথে সাথে বলেন সবাই, দীর্ঘ ই দ, ঈদ। এরপরে দেখেন একটা জাহাজের ছবি আছে। এখানে কি লেখা আছে? বর্গীয় জ আকার, ফাঁকা ঘর, বর্গীয় জ। তাহলে বর্গীয় জতে কি শিখেছিলাম? জাহাজ। জাহাজ বানান করি আমরা। বর্গীয় জ আকার যা, হ আকার হা, বর্গীয় জ। তাহলে কি হয়? জাহাজ।
এখানে বর্গীয় জ আকার আছে আর বর্গীয় জ আছে, মাঝখানেরটা তাহলে কি নাই, হ আকার হা নাই। এখানে হ আকার হা লিখে দিই। তাহলে এখানে কি হলো, বর্গীয় জ আকার যা, হ আকার হা, বর্গীয় জ জাহাজ। বর্গীয় জ আকার যা, হ আকার হা, বর্গীয় জ জাহাজ। এরপরে এখানে দীর্ঘ উ, দীর্ঘ উতে কি আছে, উষা। দীর্ঘ উতে উষা, দীর্ঘ উতে উষা। এখানে আমরা কি করব, উষা বানানে কি তালব্য স দিব? অবশ্যই না, কি দিব, মূর্ধন্য স। কি দিব, মূর্ধন্য স। তাহলে এখানে মূর্ধন্য স আকার সা, মূর্ধন্য স আকার সা। তাহলে কি হলো, দীর্ঘ উ, মূর্ধন্য স আকার সা, উষা। এবার এখানে দেখেন একটি বাবুন আসছে, আর এখানে কি লেখা আছে, খরস্বকার খু। তাহলে খরস্বকার খু দেওয়া আছে, আর এখানে কি বাবুন আসছে, তাহলে আমরা খতে কি শিখেছিলাম, খুকু, তাই না? তাহলে খুকু লিখতে হলে এখানে আমাকে আরেকটি বর্ণ দিতে হবে। কি বর্ণ, ক। ক এর সাথে কি দিলে কু হবে, করস্বকার কু। তাহলে আমরা এখানে কি লিখবো, করস্বকার কু। এখানে লিখে ফেলি। তাহলে এখানে লিখে নিলাম করস্বকার কু। তাহলে খরস্বকার খু, করস্বকার কু, কি হলো, খুকু। আরেকবার বলি, খরস্বকার খু, করস্বকার কু, খুকু। আমরা এরকম ভাবে কিন্তু বানান করব আর লিখব, তাহলে আমাদের উচ্চারণটা সঠিক হবে এবং আমাদের বানানটাও মুখস্থ হয়ে যাবে। এরপরে কি করব, 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে, নিচের বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করুন। নিচের বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করুন। তাহলে এখানে আছে ইও, ট, ঠ। ইও, ট, ঠ। ইওতে আমরা কি শিখেছি, বইয়ে আছে মিয়া। ইওতে কি আছে, মিয়া। আমরা এখানে মিয়া লিখতে পারবো, মিও লিখতে পারবো। মিউ, মিউ কিসের ডাক, বিড়ালের ডাক। তাহলে এখানে আমরা এখন মিয়া লিখব। মিয়া বানান দেখি, লিখে নেওয়ার পরে নি, মরস্বইকার মি, ইও আকার আ, মিয়া। মরস্বইকার মি, ইও আকার আ, মিয়া। এটা কি বর্ণ, ট। টতে কি শিখেছি, এটি পাখির নাম, তাই না? টতে টিয়া। টতে কি শিখেছিলাম, টিয়া। এখানে আমরা আরো একটা জিনিস শব্দ লিখতে পারি। কি শব্দ, টাকা, তাই না? এটা আমরা সবাই চিনি। তারপর আমরা এখানে কি লিখবো, টিয়া লিখবো। তাহলে টিয়া বানান কি, টরস্বইকার টি, অন্তস্থ অ আকার আ। টরস্বইকার টি, অন্তস্থ অ আকার আ, টিয়া। তারপরে কি বর্ণ আছে, ঠ। ঠতে কি হবে, ঠাকুর। আরেকটা শব্দ কি হতে পারে, ঠতে ঠেলা গাড়ি। আপনারা ঠাকুরও লিখতে পারেন, ঠেলা গাড়িও লিখতে পারেন, আবার অন্য কোনো শব্দ লিখতে পারেন। এখানে আমরা কি লিখবো, তাহলে ঠাকুর। ঠাকুর বানান করি, ঠ আকার ঠা, করস্বকার কু, র, ঠাকুর। আরো একবার পড়ি, ঠ আকার ঠা, করস্বকার কু, র, ঠাকুর। তাহলে আমরা 4 নাম্বার লিখে ফেলেছি না সবাই? আমরা যখন লিখব, কি বর্ণ লিখছি, কার চিহ্ন বসালে উচ্চারণটা কেমন হচ্ছে, ওইরকম করে করে যখন আমরা লিখবো আর পড়বো, আমাদেরকে আলাদাভাবে কিন্তু তখন বানান মুখস্থ করতে হবে না। লিখবো আর পড়বো, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে কি আছে দেখেন, 5 নম্বরে, দাগ টেনে কার চিহ্নের সাথে শব্দে মিল করুন। আমাদের এক পাশে আছে কার চিহ্ন, আর এক পাশে আছে শব্দ। তাহলে আমরা দেখি এখানে কি কি কার চিহ্ন আছে, হ্রস্বইকার, দীর্ঘইকার, দীর্ঘ উকার, রিকার, একার। শব্দ কি আছে একটু পড়ি আমরা,
কি করে পড়বো? বানান করে, তাই না? তাহলে তো উচ্চারণ করতে পারবো। কি আছে? ত দীর্ঘইকার তি, র, তীর। প দীর্ঘইকার কু, প, কু। চ হ্রস্বইকার চি, ন হ্রস্বইকার নি, চিনি। ছ একার ছে, ল একার লে, ছেলে। গ রিকার গ্রি, হ, গৃহ। এবার আমরা কি করব? এই কার চিহ্নের সাথে এই শব্দের মিল করব। কিভাবে? হাত দিয়ে? শুধু পেন্সিল আর হাত দিয়ে টেনে দিব? অবশ্যই না, স্কেল দিয়ে করব। তাহলে আমার মতো আপনারাও স্কেল নিয়ে নেন। আমরা এখন স্কেল দিয়ে মিল করব। আমি স্কেল দিয়ে নিয়েছি। তাহলে এটা কি কার চিহ্ন? হ্রস্বইকার। হ্রস্বইকারতে কি হয়? তীর হয় না, কূপ হয়? অবশ্যই না। কি হয়? চিনি, তাই না? তাহলে চিনির সাথে হ্রস্বইকার মিল করে দেব। স্কেল সুন্দরভাবে সোজা করে ধরে এইরকম ভাবে মিল করে দিলাম। তাহলে হ্রস্বইকারে চিনি। এবার আছে দীর্ঘইকার। দীর্ঘইকারে কি হয়? তীর। তাহলে এই দীর্ঘইকার আর এই তীর মিল করে দিব। এরপরে দীর্ঘ উকার দিয়ে কি শিখেছি? কূপ। ক দীর্ঘ উকার, প, কূপ। এই দীর্ঘ উকার আর এই কূপ মিল করে দিব। এরপরে কি আছে? রিকার। রিকার দিয়ে কি শিখেছি? গৃহ। এই গৃহর সাথে মিল করে দিব। এরপরে কি আছে? একার। একার দিয়ে কি শিখেছি? ছেলে, তাই না? এই ছেলের সাথে মিল করে দিব। তাহলে কি হয়ে গেল? আমাদের লেখা কমপ্লিট হয়ে গেল। লেখা কমপ্লিট করলে আমরা ক্লাসে কি বলি? আই হ্যাভ ফিনিশড, তাই না? আমাদের তাহলে লেখা কমপ্লিট। এখন আমরা কি করব? মৌখিক পড়ব। মৌখিকে আমাদের কি আছে? নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ ও ছড়া বলুন। নিচে বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ ও ছড়া বলুন। কি কি বর্ণ আছে? ড, থ, দ, প, ব। এই বর্ণগুলো দিয়ে আমরা কি করব? একটি করে শব্দ পড়ব এবং ছড়া বলবো। ডতে ডালা, ডালা ভরে ফুল তুলি। থতে থালা, থালা ভরা আছে মিঠাই। দতে দোয়াত, দোয়াত আছে কালি নাই। পতে পাখি, পাখি ডাকে গাছের ডালে। বতে বাঘ, বাঘ থাকে গহীন বনে। এরপরে কি আছে 2 নম্বরে? নিচের প্রশ্নের উত্তর বলুন। নিচের প্রশ্নের উত্তর বলুন। কি ঘোরে হাতের জোরে? কি ঘোরে বাবুরা? আমরা জানি তো, তাই না? কি ঘোরে হাতের জোরে? জাতা ঘোরে হাতের জোরে। কি ঘোরে হাতের জোরে? জাতা ঘোরে হাতের জোরে। কোন লোকের জয় হয়? সৎ লোকের জয় হয়। কোন লোকের জয় হয়? সৎ লোকের জয় হয়। কে খেলে আপন মনে? খোকা খেলে আপন মনে। কে খেলে আপন মনে? খোকা খেলে আপন মনে। তাহলে আজকের শিটটা আমাদের কমপ্লিট হয়ে গেল। বাসায় এইরকম ভাবে সুন্দরভাবে লিখে আম্মু আব্বুর সাহায্য নিয়ে মৌখিক গুলো সুন্দর করে কমপ্লিট করবেন। ঠিক আছে? বাড়ির বাইরে অবশ্যই যাবেন না। সুন্দর করে বাসায় থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। শিটটা লিখতে যেহেতু হাতটা একটু ময়লা হয়েছে, তাই না? তাহলে আমরা কি করব এখন? এই ময়লা হাত অবশ্যই সাবান দিয়ে পরিষ্কার করব। তারপরে কি করব? হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।